দেখা যাচ্ছে উত্তেজনার পরিস্থিতি ফের একেবারে বিধানসভার গেটের কাছে, এবং এই যে উত্তেজনার পরিস্থিতি ক্যান্ডিডেট অজ্ঞান হয়ে গেছে, আমাদের একটা ক্যান্ডিডেট অজ্ঞান মারছে বলে হেলমেট দিয়ে মারছে, হাত চালাচ্ছে। বলতে বলতে আরো একজন কিন্তু পড়েছেন দেখা যাচ্ছে, এবং আরো একজন তিনি অসুস্থ হয়ে পড়েছেন দেখা যাচ্ছে। সামনে পুলিশ এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল যারা এখানে বিক্ষোভ করছিলেন, এবং বলতে বলতে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে রয়েছেন একজন। প্রচুর সংখ্যায় এখানে বিক্ষোভকারী যারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, এবং একজনকে কিছুক্ষণ আগে আমরা অসুস্থতা দেখেছি, ডিসি সাউথকে আমরা দেখছি। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের সঙ্গে তর্কাতর্কি চলছে এই মুহূর্তে বিক্ষোভকারীদের, টেট উত্তীর্ণদের, যারা বলছেন আমাদের অবিলম্বে নিয়োগ চাই। সুকান্ত, দেখো যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের তরফে এখনো কিন্তু পিছু হটানোর যে প্রসেস সেটা চালানো হচ্ছে। বিধানসভার মতন গুরুত্বপূর্ণ যে জায়গা সেখানে প্রথমে 2 নম্বর গেট এবং তারপরে 3 নম্বর গেটে তারা গিয়ে উপস্থিত হন বা তারা সেখানে অবস্থান বিক্ষোভ করেন। প্রথম দফাতে তাদেরকে 2 নম্বর গেট থেকে সরানো হয়, আটক করা হয়, কিন্তু রাস্তাতে বসে পড়ার পরে আরও একটা অংশ এসে 3 নম্বর গেটে তারা বসে পড়েন, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে একজন চাকরির প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন, তাকে চ্যাংদলা করে তাকে রীতিমতো এখান থেকে নিয়ে যাওয়া হলো, এবং বাকি যারা রয়েছেন তাদেরকে ক্রমাগত এখান থেকে একেবারে রাজভবনের দিকে যে রাস্তা রয়েছে সেদিকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ যে কোনো মূল্যে পুলিশের যেটা লক্ষ্য যে বিধানসভার মতন যে গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গা থেকে খালি করা হোক এই অ্যাজিটেটর বা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে। এবং সব মিলিয়ে আজকে যে পরিস্থিতি শুরু থেকে দেখা গেল যে ইনফরমেশন যথাযথভাবে পুলিশের কাছে ছিল না, তার কারণ যে জায়গাতে আসার কথা ছিল এই চাকরির প্রার্থী বা বিক্ষোভকারীদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেই অর্থে তেমনভাবে পুলিশ ফোর্স ছিল না, এবং কার্যত তারই ফাঁক নিয়ে দেখা গেছে যে যারা চাকরির প্রার্থী তারা 300 মিটার দৌড়ে এসে বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে যান, এবং তারপরে উত্তরোত্তর ফোর্স বাড়ে। আরও কিছুক্ষণ আগে একজন আইপিএস এর নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ ফোর্স তারা এখানে আসেন, এবং তারা যে কোনোভাবে এই যে গোটা চত্বর রয়েছে সেটাকে তারা বিক্ষোভকারীদেরকে তারা আটক করার চেষ্টা করছেন, এবং গোটা যে জায়গা তাকে খালি করার চেষ্টা করছেন, কিন্তু বিক্ষোভকারীদের একটা অংশ এখনও তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তারা এখনও কিন্তু একভাবে তারা অবস্থান বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন, তারা কিন্তু বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। একেবারেই সুকান্ত, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এই মুহূর্তে তুমুল উত্তেজনার পরিস্থিতি বিধানসভার 2 নম্বর এবং 3 নম্বর গেটে, কিন্তু দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। একজন বিক্ষোভকারী যিনি ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন তাকে সরানোর ব্যবস্থা হয়েছে, কিন্তু পুলিশের সংখ্যা অত্যন্ত দ্রুত বাড়ানো হয়েছে। সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, দেখো পুলিশের সংখ্যা সময় যত এগোচ্ছে পুলিশের সংখ্যা ততই বাড়ছে বিধানসভার গেটের বাইরে। বিধানসভা 2 নম্বর গেটের সামনে যে উত্তেজনাটা ছিল সেই উত্তেজনা এখন এসে পড়েছে বিধানসভার 3 নম্বর গেটের সামনে। দফায় দফায় উত্তেজনা হচ্ছে বিধানসভার গেটের বাইরে। তোমাকে যেমনটা বলছিলাম যে 2022 স্টেট পাস যারা চাকরি প্রার্থী তাদের আজকে কর্মসূচি ছিল। সৌমিত্র সঙ্গে থাকে, একটু শুনিনি কি বলছেন তারা। ভাই না ভাই উঠবো না, উঠবো না, না আমাদের চলে এসো। হ্যাঁ, একেবারে জোর করে তুলে দেওয়া হচ্ছে তাদের গাড়িতে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। সৌমিত্র, আমাদেরকে বেকারত্ব যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আমরা আর পাচ্ছি না, আমরা আর পাচ্ছি না। আর কত রাজপথে এইভাবে আন্দোলন করতে হবে? হাতে করে রক্তাক্ত করে দিয়েছে, দেখুন হাতে রক্তাক্ত করে দিয়েছে। এইভাবে অত্যাচার আমাদের যেখানে স্কুলের শিক্ষকতার করার কথা ছিল, আজ আমরা সেখানে রাজপথে পুলিশের লাঠি খাচ্ছি। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে করজোড়ে অনুরোধ, অন্তত আমাদের দাবিগুলো শুনুন, আমরা কি বলতে চাইছি, আমাদের দাবিগুলো অন্তত শোনা হোক। আমাদের 50,000 শূন্য পদে নিয়োগ ভিত্তিতে আমাদের বেকারত্ব থেকে মুক্তি দিয়ে আর পাচ্ছি না। কুসুমিতা, তুমি শুনতেই পেলে একজন চাকরি প্রার্থী তাকে ধরপাকড় করার পর যখন প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে তিনি অঝরে কাঁদছেন, এবং তার তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশের তরফে তার হাতে আঘাত করা হয়েছে, এবং তিনি বলছেন যে তারা 2022-এর টেট পাস চাকরি প্রার্থী, তাদের আজ থাকার কথা স্কুলে বিদ্যালয়ে পড়ানোর কথা, কিন্তু তারা রয়েছেন রাজপথে, আন্দোলনে রয়েছেন, বিক্ষোভে রয়েছেন বিধানসভার গেটের বাইরে। তারা রাস্তায় বসে পড়ে, রাস্তায় শুয়ে পড়ে, এবং পুলিশের সঙ্গে তারা কার্যত ধস্তাধস্তি করে এই আন্দোলনে রয়েছেন। এমনটা তো হওয়ার কথা ছিল না, তেমনটাই বলছেন চাকরি প্রার্থী।